নমস্কার বন্ধুরা, আজকে চলুন জেনে নিই জন্মাষ্টমীর মাহাত্ম্য। তো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্ট দমন সৃষ্টির পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহা অবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। ঈশ্বর, ভগবান, দেবতা এরা কারা? কোথায় এদের আদিষ্ট? যুগের আহ্বান গতির সঙ্গে মানুষের মধ্যে এই প্রশ্ন চলে এসেছে। বেদ উপনিষদ পুরাণে এর উত্তর মিলেছে, তবু মানুষের সন্দেহ দূর হয় না। জানতে চাই ভগবানের উৎসাহ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্ট দমন সৃষ্টির পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে মহা অবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন। সে বহুগুণ আগের কথা। রজগুণ মিশ্রিত অহংকারে দর্পণে ভাবাকান্ত হলো পৃথিবী। মানব তার মান ও হুঁশকে ভুলে আসরিক শক্তিতে শক্তিমান হয়ে উঠেছে। সেই সময় পৃথিবীর দেবগণের সরাপন হলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে আবির্ভূত ধারণ করে জগৎ সৃষ্টির সকাশে ক্ষীর সমুদ্র তীরে গমন করেন এবং পুরুষোত্তমের স্তব করতে লাগলেন। অতএব সেই পুরুষোত্তম আকাশবাণী দ্বারা জানালেন, আমি আধার দুঃখ সম্পর্কে অবগত হয়েছি। ঈশ্বরের কাল শক্তি সহকারে ধারিত্রীর ভার হরণ করার জন্য পৃথিবীর বিচরণ করবে। দেবগণ তার আবির্ভাবের পূর্বে অপর অংশে জন্মগ্রহণ করবেন। আরও বলেন, পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন। অত্যাচারী কংসের হাত থেকে মথুরা রক্ষা এবং এই ধারিত্রীকে পাপমুক্ত করার জন্য। এই আকাশবাণী শোনার পর দেবকুলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। অবশেষে পুরুষোত্তম আকাশবাণী ফলিত হলো। সেই দিনটি ছিল দুর্যোগপূর্ণ। আকাশে বজ্রবিদ্যুৎ সহ আবিরাম বৃষ্টি ধারা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে একদিকে নির্বিচ্ছিন্ন দুর্গময় রাত্রি, অন্যদিকে অত্যাচারী কংসের অত্যাচারে সমস্ত দেবগণের উদ্বিগ্ন ও সদ্গুণরূপী বাসুদেব এবং দৈবিকী প্রকৃতির রূপকিনী দেবকী অংশের কারাগারে আবদ্ধ। এই সময় এইরকম একটি দুর্গম দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ নিয়েছিলেন। অর্ধ রাত্রিকাল সময় রোহিণী নক্ষত্র উঠল। সেই সঙ্গে প্রকৃতি মাতা তার ভাণ্ডার উন্মোচন করে দিলেন। চতুর্দিকে দেবজ্যোতি দেখা গেল। বনের পশু পাখি বৃক্ষ প্রত্যেকে নিজ নিজ আনন্দে উৎসাহিত হলো। নদী সাগরের জলের উত্তাল জোয়ারের উঠল। চতুর্দিকে কেবল আনন্দ। স্বর্গের দেবতারা স্তব্ধ করতে লাগলেন। আনন্দ শঙ্খধ্বনি বাজাতে শুরু করলেন। পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সেই মুহূর্ত বাসুদেব যখন শঙ্খ চন্দ্র গদা পদ্মধারী সুন্দর আকৃতি ও তেজপুত্র কেবলের সেই নবজাতককে দেখতে লাগলেন। মনে মনে ভাবলেন, ভগবান তার পুত্র রূপ নিয়ে জন্মগ্রহণ করেছেন। সেই সঙ্গে তিনি দেবকেও ভগবানের স্তব্ধ করতে আরম্ভ করলেন। শ্রী ভগবান বললেন, হে পতিদেব, প্রথম জন্মে তোমার নাম ছিল পিসি এবং বাসুদেব ছিলেন তার সুতপা নামে প্রজাপতি। আমার তপস্যা করে আমি খুশি হয়ে বর দিয়েছিলাম এবং পিসি গর্ভে তোমাদের পুত্র হয়েছিলাম। কাশ্যপ প্রজাপতির উরুষে আদির গর্ভে আদি দ্বিতীয়বার আমি আসি দ্বিতীয়বার। সে আমার নাম ছিল উদ্বেদ্য এবং আমি খর্বাকৃতি বলে বামন নাম ছিল। আমি দ্বিতীয়বার তোমাদের পুত্র হয়ে জন্ম নিলাম ঠিক, কিন্তু সেই মুহূর্তে বাসুদেব ভগবানের আদেশ অনুসারে পুত্রকে সেই সঙ্গে কংসের কারাগার থেকে বাইরে এলেন। একে একে বৃহৎ লোহর পাট সব খুলে গেলেন। ঠিক তখনই যশোদার গৃহে যোগমায়া জন্ম নিলেন। প্রচণ্ড বজ্রপাতপূর্ণ রাতে অনন্তদেব সহ ফণা বিস্তার করে বৃষ্টির হাত থেকে নিস্তারের জন্য বাসুদেব পিছু নিলেন। মথুরাবাসী এবং বজ্রবাসীদের অজান্তে নিশুস্মৃতি রাতের সমস্ত ঘটনা সাক্ষী রইলেন শুধুমাত্র দেবতাগণ। কারাগারের রক্ষক নবজাতকের ক্রন্দন শুনে কংসকে সংবাদ দিলেন। সেই পুত্রের জন্মের জন্য কংস তৎক্ষণ কারাগারে ছুটে আসেন। কংসকে দেখে ভগিনী দেবকী করুণ ভাবে পায়ে ধরলেন, একে বধ করবেন না।
এর আগে আপনি আমার 7 পুত্র বধ করেছেন, এটি কন্যা সন্তান, আমার সেই শেষ সন্তান, একে ভিক্ষা দিন। কংস নবজাতিকে হাত থেকে ছিনিয়ে নিয়ে 2 পা ধরে সজোরে পাথরের উপর নিক্ষেপ করে। তৎকালীন কংসের অনুযায়ী সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে অষ্টভুজা দেবী মূর্তি আকাশে মর্গে গমন করলেন। 8টি হাতে ধনু, ত্রিশূল, বাণ, চর্ম, অসি, শঙ্খ, চন্দ্র, গদা ধারণ করে কংসকে বললেন, তোমার বধিবে যে গোকুলে বাড়িতেছে সে। এদিকে নন্দনের পুত্র ও জন্মগ্রহণের পর পরমানন্দে নতুন বস্ত্র ও তিলক লেপে ব্রাহ্মণকে ডেকে পুত্রের জাত গণনা করলেন। ব্রজবাসীগণ মহা আনন্দে নন্দন উৎসব করতে লাগলো। ব্রজের গোপগণ আনন্দে আত্মহারা হয়ে গেল। কৃষ্ণের জন্ম সংবাদে আকাশ, বাতাস, জল, পশু, পাখি, বাগানের পুষ্প সকলেই আনন্দে মহাত্মারা হয়ে উঠল। গোটা ব্রজবাসী ঘরে আনন্দের প্লরাপ হয়ে গেল। দুধ, দই, মাখনের গন্ধে আকাশ বাতাস মথুরা হয়ে গেল। এইভাবে কৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দ উৎসব পালনের মধ্যে দিয়ে যুগের ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে আজও মানুষ এটি উৎসব পালন করেছে। তাই আজকের পুণ্যতিথিতে সকল মানুষের উচিত শ্রদ্ধা ও ভক্তি সহকারে কৃষ্ণ সাধনা করা, নিষ্কমভাবে তাকে ডাকা। বর্তমানে মানুষ কিছু স্বার্থ নিয়ে ডাকে, স্বার্থ পূরণ না হলে ভগবান সবার কাছে মিথ্যা হয়ে যায়। তো ভগবানকে মনপ্রাণ ডাকলে ভগবান অবশ্যই সাড়া দেবেন। কথায় আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তো তার জন্য আমাদের ভাগ্যে যেটা আছে সেটা আমরা অবশ্যই পেয়ে যাব। তার জন্য ভগবানকে দোষারোপ করা আমাদের একদমই ঠিক না। ভগবান আমাদের জন্য সবসময় ভালো জিনিসটাই উপেক্ষা করে রাখে। তো আমরা যেমন কর্ম করব বা যেমন কর্ম করছি, তো সেরকমই আমরা ফল পাব। তার জন্য ভগবানকে দোষারোপ করা আমাদের মোটেও ঠিক না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সামনে দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে। তো আমার পরিবারে আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটি বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ জাগায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি, আপনাদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন।